8ই সেপ্টেম্বর 2025 রাত 2:27 পর কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সাথে টানা 12 দিন কিছু অলৌকিক ঘটনা ঘটবে এবং এই অলৌকিক ঘটনার সাক্ষী থাকবেন আপনি। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 8ই সেপ্টেম্বর 2025 রাত 2:27 পুরোপুরি শেষ হয়ে যাবে চন্দ্রগ্রহণ এবং এই চন্দ্রগ্রহণের পরবর্তী 12 দিন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য নির্ণায়ক হতে চলেছে। দীর্ঘদিন ধরে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা নানা রকম সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত করছেন। তার মানে কখনোই এটা নয় যে সমস্ত কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা খারাপ রয়েছেন, তবে এটাও সঠিক বেশিরভাগ কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা দারুণ কষ্টের মধ্যে রয়েছেন। কারণ কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন মিসইউজ করা হয়। যখন প্রয়োজন তখন আপনাদের কাজে লাগাবে, কিন্তু যখন আপনার কোনো প্রয়োজন পড়বে তখন আপনি কিন্তু তেমনভাবে কারো সহযোগিতা পাবেন না। যে কোনো কাজ আপনাকে একাই করতে হবে। এতদিন আপনার সাথে এই ঘটনাই ঘটেছে। দেখবেন অনেক কাজ 99 ভাগ হয়ে যাওয়ার পর শেষে গিয়ে আটকে গিয়েছে, কিন্তু 8ই সেপ্টেম্বর রাত্রি 2:27 পর কুম্ভ রাশির জাতক জাতিকাদের অলৌকিকভাবে আটকে থাকা কাজকর্ম হতে শুরু হবে। যে সমস্ত কাজকর্ম আপনি ভেবেই নিয়েছিলেন আর হবে না, সেই কাজ এবার হতে শুরু হবে। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে অহেতুক টেনশন, অহেতুক ভয় কাজ করছিল। কী জন্য এই অহেতুক টেনশন, কী কারণে অহেতুক ভয়, আপনি কিন্তু বুঝতে পারছিলেন না। রাতে ঠিকঠাক ঘুমাতে পারছিলেন না। এবার দেখবেন অলৌকিকভাবে আপনার জীবনে সুখ আসবে এবং অহেতুক যে টেনশন, অহেতুক যে ভয়, সেটি কিন্তু ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে। কিভাবে ইনকাম বাড়ানো যায় এই বিষয় নিয়ে আপনি কিন্তু নানা রকমভাবে প্রচেষ্টা করেছেন, কিন্তু প্রচেষ্টা করা সত্ত্বেও তেমনভাবে সফলতা পাননি। এবার পরিবারের প্রতি আপনার দায়িত্ব বাড়বে। কিভাবে নতুন নতুন বুদ্ধিকে প্রয়োগ করে আপনার ইনকাম বাড়ানো যায় সেই বুদ্ধি এবার আপনি নিজেই উদ্ভাবন করবেন। এমনকি আপনি সেই উদ্ভাবনী শক্তির মাধ্যমে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যারা শেয়ার বাজারে অর্থ নিবেশ করেন, যাদের অভিজ্ঞতা রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি দারুণ বেনিফিট পাবেন। ব্যবসাতে নতুন নতুন আইডিয়া আপনার আসবে এবং এই আইডিয়াকে কাজে লাগিয়ে ব্যবসাকে আপনি গ্রো করবেন। বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা অনলাইনের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বা যারা বিদেশ থেকে সরাসরি ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য দেখবেন 8ই সেপ্টেম্বর থেকে টানা 12 দিন ব্যবসাতে অদ্ভুত রকমভাবে কেনাবেচা বেড়ে যাবে। এতটাই বিক্রি বাড়বে আপনি কল্পনাও করেননি। বিক্রি বাড়বে, এটাই সত্য। আপনার যা বিক্রি ছিল তার থেকে 20 থেকে 25 গুণ বাড়বে, যার কারণে আপনার মুখে চওড়া হাসি ফুটবে। এই সময় আপনাকে ভাগ্য দেবতা আপনার পুরোপুরি সাপোর্ট করবে, কিন্তু মনে রাখতে হবে আপনার যে ভাগ্য দেবতা তাকে সুপ্রসন্ন রাখার দায়িত্ব আপনার। যতদিন আপনি আপনার ভাগ্য দেবতাকে সুপ্রসন্ন রাখতে পারবেন ততদিন মুখে চওড়া হাসি ফুটবে। কাজেই আপনার জন্মছকে দেখে নিন আপনার ভাগ্য দেবতা কোনটা রয়েছে, সেই অনুযায়ী ভাগ্য দেবতাকে মজবুত করুন, ভাগ্য ভাবকে মজবুত করুন। দেখবেন জীবনে কোনো দিন অর্থের অভাব হবে না। সব সময় আপনার ভাগ্য আপনার সাথে থাকবে। আপনার জীবনে বিপদ তো অবশ্যই আসবে, কিন্তু সেই বিপদকে
কারো সাহায্য ছাড়া আপনি নিজেই কাটিয়ে উঠতে সক্ষম হবেন। 8ই সেপ্টেম্বরের পরবর্তী সময়ে আপনার পরিবারে কোনো না কোনো খুশির খবর আসবে। পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান হয় সুসম্পন্ন হবে, না হয় শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হওয়ার কথাবার্তা শুরু হয়ে যাবে। এই সময় আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। যে সমস্ত কাজকর্ম আপনি কোনোদিন ভাবেননি করবেন, অলৌকিকভাবে সেই সমস্ত কাজকর্ম আপনি করতে সমর্থ হবেন। কারণ ভাগ্যদেবতা 8ই সেপ্টেম্বর থেকে টানা 12 দিন আপনার উপর থাকছে সুপ্রসন্ন। এই ভাগ্যদেবতাকে আপনি যদি আপনার গৃহে বন্দি করে রাখতে পারেন, তবে ভাগ্য কিন্তু সুদীর্ঘ দিন ধরে আপনার সাথ দিবে। সেই জন্য অবশ্যই আপনার জন্মছক অনুযায়ী ভাগ্যদেবতাকে প্রসন্ন করুন। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, ভাগ্যদেবতাকে সেটি জানবেন, ভাগ্যভাবকে মজবুত করবেন, তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে। তার বিনিময়ে কুম্ভ রাশির ব্যক্তি ভূত ও ভবিষ্যৎ সমস্ত কিছু জেনে নিতে পারবেন। এই সময় আপনি কোর্ট কেস কাচারি থেকে মুক্ত হতে পারবেন, এমনকি শত্রু বিজয়ী হবেন আপনি। যারা এতদিন আপনার ক্ষতি করার চেষ্টা করে এসেছে, তারাই আপনার পায়ে নতমস্তক হবে। দেখবেন আপনি এমন কোনো ব্যক্তির সাপোর্ট পাবেন, যে ব্যক্তি আপনার সাথে অলৌকিক কাণ্ড ঘটাবে। অলৌকিক কাণ্ড মানে কখনোই ভাববেন না আপনার সাথে কোনো দৈবিক ঘটনা ঘটবে। আপনার পাশে এমন কোনো মানুষ এসে দাঁড়াবে, আপনাকে এমন কোনো সহযোগিতা করে দিবে, যার জন্য আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। আপনি তার কাছে ঋণী হয়ে পড়বেন। মনে রাখবেন, বিপদের সময় আপনাকে যিনি সাহায্য করছেন, তাকেও সাহায্য করা আপনার একান্ত কর্তব্য। তবেই কিন্তু ঋণ পরিশোধ করতে পারবেন। এর পাশাপাশি এই সময় থাকছে পিতৃপক্ষ। কাজেই আপনি আপনার পিতৃদেবের উদ্দেশ্যে অবশ্যই তর্পণ করবেন। তবেই দেখবেন পিতার কাছ থেকে আপনি আশীর্বাদ পাবেন, আর এই আশীর্বাদ আপনাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। কাজেই যাদের পিতা জীবিত অবস্থায় রয়েছেন, তাদের তর্পণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যাদের পিতা মারা গিয়েছেন, আপনি অবশ্যই তর্পণ করবেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, শুধুমাত্র যে পুত্র সন্তান তর্পণ করতে পারবেন এমনটি নয়, পিতার কন্যা সন্তানও সমানভাবে তর্পণের অধিকারী। আপনি যদি রাত্রে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, বা পিতৃপুরুষের কোনো স্বপ্ন আসে, অথবা আপনার বাড়িতে হঠাৎ করে যদি কোথাও ভাঙন দেখা দেয় বা ফাটন দেখা দেয়, তবে জানবেন আপনার পিতা মুক্তি পাননি। তখন আপনাকে পিতৃশ্রাদ্ধ করতে হবে, মুক্তি দিতে হবে, তবেই পিতৃলোক থেকে আপনার উপর আসবে আশীর্বাদ। এই কার্যটি আপনার জন্য একান্তই কাম্য। কিন্তু সমস্ত কিছু করার পরেও যদি দেখেন আপনার সাথে তেমন কোনো শুভ ঘটনা ঘটছে না, তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে অশুভ গ্রহ রুষ্ট অবস্থায় রয়েছে। তখন সেই রুষ্ট গ্রহকে শান্ত করতে হবে। তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করতে হবে। জন্মছক বিচার করাতে হবে, হস্তরেখা বিচার করাতে হবে, এবং সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। প্রচুর কুম্ভ রাশির ব্যক্তির জীবনে আমি সফলতা এনে দিয়েছি। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বাড়িতে বসে সমস্ত কিছু পরিষেবা আপনি পাবেন। যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন। ধন্যবাদ।